আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। খুবই সহজ উপায়ে মাত্র 1 কাপ ময়দা আর ডিম দিয়ে ঝটপট দারুণ মজার মচমচে একটি বিকেলের নাস্তার রেসিপি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। নাস্তাটি তৈরি করা যেমন সহজ, খেতেও হয় অনেক বেশি মজাদার। বাচ্চাদের টিফিনের জন্য চাইলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন, বাচ্চারা এটি খেতে খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন সহজ এই রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। এইবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইখানে কিছুটা সময় নিয়ে ময়দা তেলের সাথে মিশিয়ে নিতে হবে। ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং ক্রিস্পি হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি তেলের সাথে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ডো তৈরি করে নেব। এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানিটাই ব্যবহার করছি। আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়েও এখানে ডো তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এইভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। এই ডোটাকে খুব বেশি নরম করে ফেলা যাবে না, আবার অনেক বেশি শক্ত করেও তৈরি করা যাবে না। আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। এইবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। জিরাটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি মিডিয়াম পুরু করে কুচি করে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজগুলোকে খুব বেশি ভেজে গোল্ডেন ব্রাউন কালার করে ফেলা যাবে না, মোটামুটি পেঁয়াজ কিছুটা নরম হওয়া পর্যন্তই ভেজে নিতে হবে। ও যখন দেখবেন পেঁয়াজের কালার এইরকম চেঞ্জ হয়ে গিয়েছে আর পেঁয়াজ কিছুটা নরম হয়ে এসেছে, এ পর্যায়ে আমি এর মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তারপর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এই সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে অনবরত নেড়ে চেড়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। এতে করে টমেটো কুচিগুলোও কিছুটা নরম হয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গিয়ে টমেটো কুচিগুলো কিছুটা নরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, আর সবশেষে দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা 1 চা চামচ পরিমাণ। এখন এই গুঁড়া মশলাগুলোকে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। এতে করে মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাবে আর মশলাগুলো সবকিছুর সাথে খুব ভালো করে মিশে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। এবার ডিমটাকেও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ডিমটাকে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে আরও 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডিম পেঁয়াজের পুরটা একদমই তৈরি। তারপর সবশেষে এখানে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতাটাকেও পেঁয়াজ আর ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে একটি প্লেটে উঠিয়ে নেব। তো ফিরে এলাম 20 মিনিট পর। আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডো কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এটাকে আমি আরও কিছুক্ষণ মথে নিচ্ছি। তারপর একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। বোর্ডের ওপর নিয়ে এটাকে এইভাবে গোল করে তারপর একটি ছুরি দিয়ে কেটে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর এখান থেকে একটি লেচিকে আমি এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। অন্যটাকেও এইভাবে গোল বলের মতো তৈরি করে একটি মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখছি। এবার এই লেচিটাকে এইভাবে চেপে চ্যাপটা করে উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নেব। এখানে রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি ভারী করেও বেলা যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এর পুরুত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমি নাস্তাগুলোকে কাটার জন্য এরকম একটি ছোট সাইজের বাটি নিয়েছি। এবার এই বাটি দিয়ে এইভাবে গোল করে কয়েকটি শীট কেটে নিচ্ছি।
আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। এই পাচ্ছেন একটি রুটি থেকে আমার 3টি শীট তৈরি করা হয়ে গিয়েছে। অতিরিক্ত অংশটা আমি সরিয়ে নিচ্ছি, এটা দিয়ে পরবর্তীতে আবার একইভাবে নাস্তা তৈরি করে নেব। এখন এইখান থেকে একটি শীট আমি নিয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে তৈরি করে রাখা ডিম পেঁয়াজের পুর দিয়ে দিচ্ছি। আমি প্রায় 2 চামচের মতো পুর এখানে নিয়ে নিয়েছি। পুরটাকে মাঝখানে খুব ভালো করে সেট করে এবার শীটটাকে এক পাশ থেকে নিয়ে এভাবে ফোল্ড করে দিচ্ছি। সাইডের এই অংশগুলোকে খুব ভালো করে চেপে দিচ্ছি। আপনাদের শীট যদি কিছুটা শক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা সাইডে কিছুটা পানি লাগিয়ে সিল করে দিতে পারেন। এবার একটি কাঁটা চামচ দিয়ে এর এক পাশ থেকে এইভাবে চেপে সুন্দর ডিজাইন করে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপর কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুলের মতো আমি ডিজাইন করে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। দেখতেই পাচ্ছেন একটি নাস্তা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। তো একইভাবে আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন নাস্তাটার ডিজাইন আমি ঠিক কিভাবে করছি। দেখতেই পাচ্ছেন আরও একটি নাস্তা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। এই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার একে একে গরম তেলে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকেও আমি একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। হঠাৎ অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে চায়ের আড্ডায় কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট এই রেসিপিটি একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আজ এ পর্যন্তই। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।